আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা একাডেমিক সার্টিফিকেটে যদি নামের ভিন্নতা থাকে কোনো ব্যক্তির, সেই ক্ষেত্রে কী করণীয়। সেই ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে যে আপনি স্থানীয় চেয়ারম্যান অথবা যদি শহর এলাকায় হয়ে থাকে তাহলে কাউন্সিলর বা কমিশনারের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন, যেখানে লেখা থাকবে যে মিস্টার দবির এবং মিস্টার সবির একই ব্যক্তি, ভিন্ন কোনো ব্যক্তি নয়। এরপরে ওই কাগজ সহ আপনার এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেট কিংবা জমির দলিলটি যদি থাকে, এইগুলি নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। বিজ্ঞ আইনজীবী 300 টাকা মূল্যমানের স্ট্যাম্পে আপনার সমস্ত পার্টিকুলার সহ এবং একটি ছক করে দিবেন যে ভুল নামটি এই, শুদ্ধ নামটি এই। তিনি ড্রাফট করে আপনার স্বাক্ষর করাবেন, সাথে একটি পাসপোর্ট সাইজের ছবিও অ্যাফিডেভিটে থাকবে। উক্ত অ্যাফিডেভিটটি তিনি একজন নোটারি পাবলিকের মাধ্যমে সেটিকে নোটারি করে দিবেন। এরপরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আপনাকে বসিয়ে দিবেন, দেখা করিয়ে দিবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার ইন্টারভিউ নেওয়ার পরে তিনি আপনার ওই অ্যাফিডেভিটটিকে সত্যায়ন করে দিবেন। অ্যাফিডেভিটটা হয়ে গেল। এরপরে আপনি ওই অ্যাফিডেভিটটি সংশ্লিষ্ট দপ্তরে যেখানে প্রয়োজন, জমি বিক্রি বা নামজারি, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সংশোধন অথবা আপনার একাডেমিক সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে এটিকে আপনি কাজে লাগাতে পারবেন। এভাবে করে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।